থেকে সুন্দরবনে প্রায় ৩৫ লক্ষের মানুষ ক্রীড়া প্রতিভা অন্বেষণের ঠিকানা বসিরহাট মহকুমা স্টেডিয়াম। লকডাউনের পর থেকে গত ৩.৫ বছর এই স্টেডিয়াম সব ধরনের খেলা বন্ধ, যার ফলে মাঠের দখল নিয়েছে আগাছা। কোথাও ১ হাঁটু জল, আবার কোথাও ৪ থেকে ৫ ফুট আগাছা জন্ম নিয়েছে। যে মাঠ থেকে মিহির বসু, অলোক দাস, দিব্যেন্দু বিশ্বাস, নাজিমুল হক, হাবিবুর রহমান, গোপাল বসু, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সমীর বসু সহ বহু ক্রিকেট ও অ্যাথলেটিক প্রতিভা উন্মোচন হয়েছে এই মাটি থেকে, আর যার জন্য রাজ্য ও জাতীয় স্তরে তারা সুনামের সঙ্গে বসিরহাটকে ভারত ও বিশ্বের ভৌগোলিক মানচিত্রে জায়গা করে নিয়েছে। সেখানে স্টেডিয়াম সংস্কারের অভাবে খেলা বন্ধ। একদিকে শতবর্ষের কারমাইকেল শিল্ড বসিরহাট লিগ অ্যাথলেটিক সহ একাধিক খেলা বন্ধ হয়ে গেছে, যার ফলে বসিরহাট প্রতিভার অন্বেষণ অনেকটাই থমকে গেছে। এই নিয়ে সোচ্চার হলেন রাজ্য জাতীয় স্তরে নামকরা প্রতিভারা। বসিরহাট টাউন হলে ক্রীড়া প্রেমী ও বিশিষ্টজনেরা এই নিয়ে একটা কমিটির মধ্যে দিয়ে আবার স্টেডিয়াম যাতে পুনরায় খেলার জায়গায় ফিরে আসে সোচ্চার হয়েছেন একাধিক প্রাক্তন জাতীয় ফুটবলাররা। যারা পেরেন্ট বডি তাদেরই যদি সদিচ্ছা না থাকে তো আইনি জটিলতা কি করবে? তাদের তো সদিচ্ছা ছিল কেন? বাস সেই প্রশ্নটা আছে। তারা এত এই দীর্ঘ এত বছর ধরে যে খেলা বন্ধ, তারা কোথায় কি দরকার করেছে? ওই প্রাক্তন প্লেয়ারদের তো একবারও তারা ডাকেনি যে আমরা পাচ্ছি না, তোমরা চলো আমাদের সঙ্গে। এখানেই অপদার্থতা, এখানেই ব্যর্থতা। এই ব্যর্থতার জন্য তো আজকে এই অবস্থা। আজকে ২৪ পরগনা ডিস্ট্রিক্টের অনেক কথা বললো, কিন্তু ২৪ পরগনা ডিস্ট্রিক্টে যারা প্রতিনিধিত্ব করে তারা খেলোয়াড়দের যথেষ্ট সম্মান দেয়, কিন্তু আমাদের বসিরহাট সাব ডিভিশনে প্রাক্তন খেলোয়াড়দের, ভেটারেন্স ক্লাবকে, এদেরকে কোনো রকম সম্মানই দেয় না। অনেকবার তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে স্টেডিয়ামের নিচে একটা ঘর দেওয়ার জন্য, তারা ডিনাই করে দিয়েছে। তো যারা প্রাক্তন প্লেয়ারদেরই গুরুত্ব দেয় না, তারা যদি কর্মকর্তা হিসেবে বসে থাকে তো ফুটবলেরই খেলাধুলোরই হাল হবে। সেখানে ৩ বছর কোনো খেলা, সব খেলা বন্ধ ৩ বছর। এবার আমাদেরও কোচিং সেন্টার আছে, আমরা ফুটবলারদের নিয়ে খেলছি, বাইরে বাইরে টুর্নামেন্ট খেলছি। এখানে তো খেলার জায়গা নেই কেন? মাঠ খেলা না হলে তো তুমি লিগের 3টে ডিভিশন, কোনো লিগের খেলা হচ্ছে না। তা ৩ বছর পরে আমরা মনে করেছি এরপর যদি না বলি এরপরে তো আরও 2 বছর পিছিয়ে যাবে, তাই আমরা বলে পড়শি হতে পারে। হচ্ছে না, খেলা ৩ বছর বন্ধ। সেসব দিয়ে আমাদের একটা ইনিশিয়েটিভ নিতে হবে এখান থেকে, কমিটি করে তাড়াতাড়ি। আসল যে কাজটা সেটা হচ্ছে এই ক্লাবগুলোর আর অস্তিত্ব নেই, ৩ বছর হয়ে গেছে। অ্যাফিলিয়েটেড না হলে তো হবে না, ওদের এক্ষুনি রেজিস্ট্রেশন করতে, প্রক্রিয়া চালু করতে হবে। ক্লাবগুলো যে ব্যাডমিন্টন খেলে, যে সুইমিং খেলে, যে ফুটবল খেলে, যে ক্রিকেট খেলে, সেইটা শুরু করতে হবে। তার সাথে সাথে বসিরহাট আর হাই স্কুল মাঠটা ঠিক করতে হবে। প্রথম কাজটা হলো আজকে একটা কমিটি করা হয়েছে। এই কমিটিকে আমরা এইচডিও সাহেবকে দেবো, এবং এইচডিও সাহেব যেহেতু মানে সর্বোপরি উনি এখন তো বিএসএসএ হেড, মানে সর্বোপরি পজিশনে বসে আছেন, তো ওনাকে অনুরোধ করবো যে এই কমিটিটাকে দিয়ে ইমিডিয়েটলি খেলাটা চালু করার জন্য। মানে কমিটি না করলে তো একটা সংগঠন চলাই না। এই সংগঠনের কমিটিটা করে বলবো, অনুরোধ করবো এটার জন্য খেলাধুলোটা চালু করার জন্য।